আমাদের একজন বুজুর্গ জাল্লুদ্দুল রুমি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, ই সকুন আজ গোশে দিল বাগিয়াদ শোনদ, ই সকুন আজ গোশে দিল বাগিয়াদ শোনদ, গোশে দিল জানাদারা দেখিছে সুদ, গোশে গেলবা জুমলা হয় ওয়া হামদ মাস, গোশে দিল মখসুস নসলে আদমাস। আমার যেরকম কান আছে, গাভীরও কে আছে কান আছে, বিড়ালেরও কান আছে, আসেনি ভাই? সুন্দর করে একটা বিড়ালরে বুঝাইছেন, কারে বুঝাইছেন? এর মা আত্মুচ্ছা টুচ্ছা, খবরদার খানা খাইতে মাছের টুকরা লইয়া দৌড় দিও না, কারে বুঝাইছেন? সুন্দর করে বুঝাইছেন। এটা কি এই মাদ্রাসার বড় হুজুর আছে না? কে? মদদুল্লাহ আই নাম কই না, কিন্তু আমরা কইছেন মাত্তান আল্লাহ বেতলে বাকাইকুম। যে আরবিতে একটা দোয়া করছি, কি দিয়ে এখন? আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দিত। হুজুরে বুঝাইছে, কারে সরমনার হুইসা হুজুরে বুঝাইছে, উজানি হুজুরে বুঝাইছে, কারে বুঝাইছে? খবরদার খাইও না, বেদফি করো না, সুযোগ পাইলে কি পাইলে, কায়দা পাইলে সুযোগ, এই উজানি হুজুরের ফেলেট না, আউয়াল সাহেব হুজুরের ফেলেট না, কিছু বাদ দিব, লইয়া এর দৌড়। ঠিক বলেন ভাই? লেগা কিসের কান নাই? কিয়ের কান আছে? মাতার কান আছে, কিসের কান নাই বলেন ভাই? কিসের কান? এই সকুন আজ আল্লাহু আকবার। কি বুঝা বুঝে, এই সকুন আজ গোশে দিল বাগিয়াদ শোনদ, এই সকুন আজ গোশে দিল বাগিয়াদ শোনদ, গোশে দিল জানাদারা দেখিছে সুদ। ওই দিলের কান ছাড়া ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনছেন? ছোট মোটো মানুষ নাকি? হ্যাঁ, বলকের বাদশাহ, ঠিক নেই? ইব্রাহিম ইবনে আদম না আদহাম, ইব্রাহিম ইবনে কি বলেন ভাই রহমতুল্লাহ আলাইহি। এক কথায় হেদায়েত, কয় কথায়? রাজত্ব করে বলকের সিংহাসনে বসা, রাত্রে গোত্রে শোয়া, সিংহাসনের উপরে দোতলায় তিনতলায় কে জানি হাঁটতেছে। বাচ্চা কয় কে? গভীর রাত্রে নিশি রাত্রে কে? আমি আমার হোঁটারায় ফেলছি। কি ফেলাইছি? এত রাত্রে মোট আবার তিনতলায় দোতলায় কেমনে উঠে? হেরে দিছে একটু, কি কন ধমক টমক। হ্যাঁ কয় এই দোতলায় তিনতলা যদি উঠতে না পারে, এরকম শাহীভাবে থাইকা, কিভাবে শাহীভাবে বুঝুন না, এরকম আরাম আয়ের শাহীভাবে থাইকা আল্লাহকেও পাওয়া যায় না। এই কথা কার দিলে লাগছে? কার দিলে? ইব্রাহিম ইবনে আদম। পরের দিন ভোরবেলা সকালে ডাক দিয়াই না, রাষ্ট্রের দায়িত্ব সংক্ষিপ্তভাবে বলতেছি, দায়িত্ব দিয়া এক খোদার জন্য, কাজ জন্য বলেন ভাই, এক আল্লাহর পাগলিয়া বাইরে গেছে, আগারে বড় বাম নাইয়া বাম মানে সতররা, আগারে বড় বাম নাইয়া বাম মানে সতররা, তুবর তক্তে নাইয়া বিয়া খুদারা। বড় বাম কই সিংহাসন রে, কি রে কই কোন? সিংহাসন যদি উঠতে না পারে, এই সিংহাসন থেকে কারে পাওয়া যায় না কোন? আল্লাহকেও কি যায় না কোন? আগার বড় বাম সিংহাসন, আগার বড় বাম নয়া বাম মানে সতর রাখ, তুবর তক্তে নয়া বিয়া খুদারা। দায়িত্ব দিয়া কার জন্য বলেন ভাই? কার জন্য? কার জন্য? হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক নেই? কার জন্য? আল্লাহকে পাইবার জন্য। আল্লাহ কি জন্য? সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়া গেছি কেনি বনে জঙ্গলে। কারে তালাশ করে? তালাশ করতে রাজি আছেন নি? আজকে কি লেগে আইছি? হ্যাঁ, ঠিক নেই? কেমনে পাইবেন না? মদিনার নকশা সাল্লাল্লাহু। উজানি হুজুরের ভুল হইতে পারে, ঠিক নেই? আঙ্গ বর হুজুরের ভুল হইতে পারে, মদিনার নকশার মধ্যে কি নাই?
দাগ আছে, কি আছে বলেন ভাই? দাগ। জমি রেস্টরি করলে কি থাকে? খরচা পতিয়ান দাগ নম্বর আসেনি? এই উদানির দাগ না, হাটহাজারির দাগ না, মদিনার দাগ। ঠিক নেই বলেন ভাই? সাল্লাল্লাহু আসাল্লাম। নকশা মদিনা, নকশা কি বলেন ভাই? তৈলে আর ধ্বংস নাই, কি নাই বলেন ভাই? ধ্বংস। ঠিক নেই বলেন ভাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেছি গা যায় বাস অনেক বছর পরে। আগের এই বাচ্চার আন্ডারে কাজ করতে এক উজির যাইতে আছে গোড়া দিয়া। হ্যাঁ, নদীর পাড়ে বসে বসে কি ছিলাম, শর্ট না কাপড় কে? ইব্রাহিম না আদম কয় বাদশাহী ভালো না গেলা, উনি যেন বইবে কি শর্ট ছিল আর খাতা ছিল না কি ছিল। তখন কয় এতদিন তো তোরা আমার কথা শুনতে ডরে বয়ে, এখন তো গোটা জগৎ আমার কথা শুনে। আল্লাহু আকবার। সবাই আমার কথা মানে। এটা বইলা হাতের থেকে সুইটা কিও ফালাইছে নদী। নদী আল্লাহ, নদী ফলাই আল্লাহ আমারে সুই দাও। কার কাছে চাইছে? আল্লাহ আকবার। সব মুসলিমের মধ্যে লেখছে, সব মাসে শুই লই আইয়া খালি দাঁড়াই রয়েছে। ও আমি তো স্বর্ণের শুই লই আইছি। কি শুই পালাইছে? লোহার শুই। কি শুই আইছে বলেন ভাই? সুই ধরে না। আমি অরিজিনালটা। সেরে বরাওয়ার দান্দে আজ দরিয়া যে হক, সেরে বরাওয়ার দান্দে আজ দরিয়া যে হক, কায়ে বগিরায় শাকে সুজন হায় হক। ওই ঠিক আছে, কোনো সুই ধরে না। একটা মাছ লাভ দিয়ে আমার সুইটা গেছে। স্বর্ণের সুইটা অরিজিনাল শুনি। আল্লাহু আকবার। ওই উজির দেখে তো আরে আশ্চর্য ব্যাপারে না। কার কার খেলা বলেন ভাই? ও ভাই আল্লাহু আকবার। আগার কি কথা? সের বরাওয়ার দান্দে আজ দরিয়া যে হক, কায়ে বগিরায় শাকে সুজন হায় হক। সুজন মানে শুই না? এই ধরেন সুই, আপনার অরিজিনাল সুই। কে লই আইছে? মাসে মাস। সুবহানাল্লাহ। তা আল্লাহকে মানতে রাজি আছেন নি? উনাকে জিজ্ঞাসা করা হয়েছে, যেটা আমার উদ্দেশ্য মাকসাদ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে। আরে আজান দেয়। উনাকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর দোয়া দিয়ে কবুল হয় না। কারে জিজ্ঞাসা করছে? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। দোয়া দিয়ে কবুল হয় না। এই 2 দিন পরে আপনারা কইবেন, এই দোয়া বইবা চা খাবেন, কইবেন হই এত বড় হুজুর ঘরে আনছে, কই দোয়া করলো কবুল হইলো না। এই না উদানি হুজুরে আনলো, কতটি টিয়া দিল, খাওয়াইলো, অমুক হুজুরে আনলো, এটি কইবেন না? ওই যুগে এরকম কিছু মানুষ ছিল। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, হুজুর দোয়া দে করি, দোয়া দে কবুল হয় না। ওই কিছু কারণ আছে। কিছু কি আছে? এই খেয়াল করে আসুন, যারা তোলা বেলেন বাইরে আসো, ওলামায়ে কেরামরা আছেন, খেয়াল করে আসুন। কিছু কারণ আছে দোয়া যে কি হয় না। হুজুর কি কারণ? কে বলতেছে? জবাব দেয় কে? ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই। ও দোয়া কবুল হয় না, কারণ হলো এইটা, আমরা আল্লাহকে জানি। কোন আল্লাহকে? আল্লাহকে চিনি। ঠিক ঠিক নেই কোন? উনি এক, অদ্বিতীয়, ওনার সমকক্ষ কেউ নাই। যেসব জানা আছে না, জানি আল্লাহ উনি এক, অদ্বিতীয়, ওনার সমকক্ষ কেউ নাই। তো আল্লাহকে জানে চিনে, আল্লাহ পাকের হুকুম মানে না, এই কারণে দোয়া কবুল হয় না। ঠিক নেই বলেন ভাই? আল্লাহকে জানি, আল্লাহকে চিনি, আল্লাহকে বুঝি, কি মানি না। প্রকৃত পক্ষে আল্লাহর হুকুম কয় নম্বর? 1 নম্বর। এই কন আল্লাহকে জানি, আল্লাহকে চিনি, আল্লাহকে বুঝি, আল্লাহর কি মানি না, হুকুম। এই কারণে দোয়া কি হয় না। কে বলতেছে? আচ্ছা, এই রোগটা আমাদের মধ্যে আসেনি? এই রোগটা আমাদের মধ্যে আছে। 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি খাতামুল ইমামুল সাইয়্যিদুল রহমতাল্লিল
কথা কোন দিক শাফিউল খাতামুন হুজুরের কয় নাম জানেননি? 100 নাম। এই নশ্বরী কিতাবের নাম কয়ে দিন, নাহলে তো হুজুরে হারাহারি করবো আবার। কিতাবের নাম কয়ে দিন নশ্বরী মুজাদ্দিদ মিল্লাত হাকিম মোহাম্মদ শাহ আশরাফ আলী রহমতুল্লাহ আলাই। আল্লাহর হাবিবের কয়শো নাম আছে? 100 নাম আছে। তো কেউ সাইতে মনে হয় এটা সিরিয়াল দিয়ে আনছে। আল্লাহর হাবিবের এত নাম, আল্লাহর কয় নাম? জোরে কন্যা 99 প্রসিদ্ধ নাম। জাতি নাম কয়টা? একটা। মুফতি মাহমুদুল হাসান গঙ্গুই রহমতুল্লাহ আঙ্গ উস্তাদ দেবন ধরি না আঙ্গ উস্তাদ দেবনদের মুফতি মাহমুদুল হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাই। উনি লেখছে, এই কোন কিতাবে লেখছে? মাহমুদুল হাসান মলফুজাতে মাহমুদুল হাসান গঙ্গুহি আল্লাহকে বুঝাইবার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝাইবার জন্য আরবিতে 10,500 শব্দ পাওয়া যায়। কারে বুঝাইবার জন্য? কোন আল্লাহকে বুঝাইবার জন্য আরবিতে কে লেখছে? উনি ফতুয়ায় মাহমুদিয়া লেখছে, মাদ্রাসা আছে 32 খণ্ড। উনি লেখছে আল্লাহকে বুঝাইবার জন্য আরবিতে 10,500 শব্দ পাওয়া যায়। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহর হাবিবের কয়শো নাম? 100 নাম। ওই 2 নম্বর দোয়া কবুল হয় না, কারণ হলো এইটা, আমরা আল্লাহর হাবিবকে জানি, জানেন না? উনি রহমত আল্লিন, দুনিয়ার জন্য রহমত, হাসরের ময়দানের জন্য রহমত, কবরের জন্য কি, গোটা জগতের জন্য কি? বলেন ভাই, রহমত কারে কয় জানেননি? জানেন না? দয়া মায়া নাকি? এই রহমত বলা হয় কাজ কম মজুরি বেশি। কোন কাজ কম কি বেশি? মজুরি বেশি। তার নাম কি? কোন মজুরির কি কাজ কম মজুরি বেশিটা কেমন? এই দেখেন মুসলিম শরীফ, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। মুসলিম শরীফ। কি শরীফ? আল্লাহর হাবিব বলে, প্রথম খণ্ড, আল্লাহর হাবিব বলে যে একবার দুরূদ শরীফ পরে তার জন্য 10টি রহমত অবতীর্ণ হয়। এটুকু কোন কিতাব? মুসলিম শরীফ। অন যেটা কুমু এটা হইল আবু দাউদ নাসাই। আবু দাউদ কি? ওয়াহুত্তাতালাহু আশরু সাইয়্যাত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। ওই 2 নম্বর, ওই ব্যক্তির জন্য 10টি গুনাহ মূল সহ উঠিয়ে দেওয়া হয়। মূল সহ। সিলেটে লেখছেন নি? সিলেটে, এই সিলেট সিরিননি ওই একটা লেখলে নেকড়া সারারে দেখাইলাম বা হুজুরে দেখাইয়া নেকড়া দিয়া কিসছি ডাস্টার দিয়ে এমন কিছু আসেনি। এই দুরূদ শরীফ কয়বার পড়ছেন? মন্ত্র দিয়া 10টি রহমত অবতীর্ণ হইল, 10টি গুনাহ মূল সব মাফ করে দিব। আল্লাহু আকবার। 10-এ 10-এ দুরূদ শরীফ কয়বার? খেয়াল রাখেন। দুরূদ শরীফ কত কত নম্বরও গেছি? 20 গেছে না? ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। ওই ব্যক্তির জন্য 10 গুণ ইজ্জত সম্মান বাড়াই দিবে। তাহলে 3-10-এ দুরূদ শরীফ কয়বার? কাজ কম মজুরি বেশি। কাজ কম কি বেশি বলেন ভাই? তার নাম কি বলেন? রহমত। তার নাম এই বুঝছেন? রহমত কারে কয়? কাজ কম। তার নাম কি বলেন ভাই? রহমত। মনে থাকুন বলেন ভাই। এই এর লেগে উনি রহমত আল্লিল আলামিন। ঠিক নেই বলেন ভাই? রহমত যখন কইছে একটু বরকতটা কইলে ভালো হইব না? কি করে আপনারা যখন রহমত বলছি, আর রহমত বরকত দিছি তো কোয়ানো মেয়েরাজও দিছে, কোয়ানো দিছে রহমত বরকত। হুজুর খোঁচাখুচি করলে আমি বাস করতাম না। ইমাম সাহেব কেরাত হলে ব্যাগ কেউ কথা কয় না, ইষ্টিযোগ জিয়ানো কেউ কথা করতে না। ঠিক নেই কন? আচ্ছা, খোঁচাখুচি লাগলে দরকার বুঝে না হইলে নাইমা যান, নাহলে যান গিয়ে উঠতে, কোনো সমস্যা নাই। হেদায়েত একজন, এক আবু বকর হইলে সারে, এক উমর হইলে সারে। ঠিক বলেন ভাই? সিদ্দিকে আকবর একজন হইলে সারে, উমর এক হাজার হাজার মানুষ দিয়ে কিন্তু এক সিদ্দিকে আকবরের যথেষ্ট, এক উমরে ফারুকের যথেষ্ট, এক ওসমান গনিয়ের যথেষ্ট। ঠিক নেই বলেন ভাই? আল্লাহ এক আলীর যথেষ্ট। ঠিক নেই? রাদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আইয়েন মেয়েরাজে রাখতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। তো রহমত বুঝলাম, কাজ কম মজুরি বেশি। বুঝছেন না? বরকতটা একটু বুঝবেন। বরকত কারণ সময় কম লাভ বেশি। সময় কম কি বেশি? তার নাম কি?
এটা বুঝেন না, সকালে বুঝে না বোঝে, তাহলে এমনি বুঝেন। জমি কম ফসল বেশি, বলেন জমি কম কি বেশি? হুজুর আমার কাম হইলে আমার কইেন কে? এই বরকত রহমত কারে কয়? কাজ কম মজুরি বেশি। বরকত কারে কয় বলেন? সময় কম লাভ বেশি। সময় কম কি নারায়ণগঞ্জ না এটা ব্যবসায়ীরা আছে না, ওই সারাদিন দোকানটা খুললা বয়ে রইলাম, কাস্টমার টাস্টমার কিছু না, একটা মাছই আই না আমার দোকান, কি না কোন আসলেন আমাদের পরে আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আল্লাহ দিছে, কে দিছে কোন? অর্থাৎ সময় কম কি বেশি লাভ বেশি। এই বরকত কারে কয় কোন? সময় কম অন বুঝুনি বরকত। এরপর যদি না বুঝেন কোন জমি কম ফসল বেশি, কোন জমি কম কি বেশি, কোন ফসল বেশি, তার নাম কি বলেন ভাই? অন যদি না বুঝেন আর বুঝান যাইতো না, আর কি করা যাবে না বলেন ভাই? বুঝান যাবে না। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উনি কি কন? সাইয়্যিদুল মুরসালিন, রহমতাল্লিন, শাফিউল, খাতামুন, ইমামুল। আল্লাহ কত নাম রে, কত গুণ রে, ঠিক না বলেন ভাই? আল্লাহ কয় ইব্রাহিম ইবনে আদম বলে দোয়া কবুল না 2 নম্বর কারণ আমরা আল্লাহ হাবিবে জানি, আল্লাহ হাবিবরে চিনি, আল্লাহ হাবিবরে হুজুরের এত নাম জানি, রহমতাল্লিল আলামিন জানি, শাফিউল মুজনবিন জানি, কিন্তু হুজুরের চরুদ সুন্নত তরিকা মতে আমল করি না, ঠিক নেই? এই কারণে দোয়া কি হয় না কোন? কটা হয়েছে কোন? একটু একটু মেডিসিন দিয়ে যাম, কি দিয়ে যাম কোন? মেডিসিন। তো কটা হয়েছে কোন? এগুলো যদি আঙ্গমুখে থাকে তো এটি কিচ্ছু হইব কোন? উড়াইতেই বলি, বলেন ভাই? 3 নম্বর, কয় নম্বর কোন? দোয়া কবুল না কারণ কি? 3 নম্বর কথা বুঝুন তো ইনশাল্লাহ। 3 নম্বর কোরআন শরীফ তেলাওয়াত করি, করেন না? পাঠ করি, কি লাগাই? বুকে লাগাই, সুমা খাই, খাননি আপনারা? আল্লাহ আবার কেউ এমনি ধরে, ঠিক নেই বলেন? আল্লাহ কি ধরে এখন ভাই? এমনি ধরে না কোরআনে কারিম দিয়ে, বুকে ধরে, বুকে ধরে সুমা খায়, ঠিক নেই, তেলাওয়াত করে, কিন্তু কোরআন শরীফের হুকুম মানে না। কোরআন শরীফ কি মানে না কোন ভাই? বুকে লাগাইতে কোনো কি নাই কোন? সহজ। সুমা খাইতে কি সহজ? আল্লাহ কোরআনের আইনগুলি মানতে কি কোন কষ্ট কঠিন, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ এই কারণে দোয়া কি হয় না কোন? কটা হইল? 3টা। 4 নম্বর, কয় নম্বর? অগণিত নেয়ামত বুক করি, কার নেয়ামত? ওয়াইন তাউদ্দু লা তুহসু, আছে না হুজুর? অগণিত কার নেয়ামত বলেন? আল্লাহ পাকের অগণিত কি কোন নেয়ামত। নেয়ামত কি করি কোন? ভোগ ভোগ করেননি? আমরা তো নেয়ামত মনে করি কি রে যেগুলি খাই, আপনারা কি নেয়ামত কারে কোন? এই সবচেয়ে বড় নেয়ামত কি কোন? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? হায় হায়, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, ইন্নাস সামা ওয়াল ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই কাল হাসরের ময়দানে তো ইন্নাস সামা তোদের কান, ওয়াল বসরা তোদের চক্ষু, ওয়াল ফুয়াদা তোদের অন্তর, তোদের জবান দিল, আমি প্রত্যেকটারে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করব। নেয়ামত কেবল যেগুলি ভোগ করি খাই এগুলোই নেয়ামত না। চোখ আল্লাহর নেয়ামত নি বলেন ভাই? কান আল্লাহর নেয়ামত? জিহ্বা বোধহয় ছোট নাকি? তো কোনটা ফালাইবেন? ফালাইতেন পারবেন? শুনেন, আরে কইন আর খেয়াল থাকতো না, কেন কয়ে দিন, সময় নিয়ে কয়ে দিন দেবো। আচ্ছা আচ্ছা, দেখেন জিব্বা আছে না, বোয়ালি কলন্দর নাম শুনছেন? পাগলা, কার পাগল কোন? জিব্বারে এমনি ধরছে, জিব্বারে টান দিয়া ধরিয়া আমাকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা জিব্বা টান দিত, আল্লাহু আকবার। সিদ্দিকে আকবরও জিব্বা কি দিত হুজুর?
টান দিয়া ধরতো। বোয়ালি কলন্দর জিব্বারে টান দিয়া ধরিয়া কয়, মারহাবায় কাসেদে তৈয়ারে মা, মারহাবায় কাসেদে তৈয়ারে মা, মেয়ে দেখি হরদম খবর আজ ইয়ারে মা। এই জিব্বা এত কথা কসকা, তুই একজনের কথাই না কবি। আল্লাহু আকবার। কয়জনের কথা বলেন ভাই? মারহাবায় কাসেদে তৈয়ারে মা, মেয়ে দেখি হরদম খবর আজ ইয়ারে মা। কার খবর দিব? লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক নেই? লা ইলাহা ইল্লাল্লাহ। সব সারো। কোরআনে কারিম আছে না হুজুর? কোরআনে কারিম সার মর্ম কি? 30 পারা কোরআনের সার মর্ম কি জানবি? সার বলে হুজুর আর এটা কি কর? কোরআনে কারিমের সার মর্ম ধরো আর সার। ধরো আর কি কোন? এই কোরআনে কারিমের সার মর্ম কি? এই এটা এলো এই 30 পারা কোরআন সার মর্ম। কিরকম? ফাঁক ধরো, নাফাক সারো। ঠিক নেই? ফাঁক ধরো, হালাল ধরো, হারাম ছাড়ো। ঠিক নেই বলেন ভাই? ঠিক নেই? এরম ভাবে সত্য ধরো, মিথ্যা ছাড়ো। এরম ভাবে সারা কোরআনের এই ডে পাইবেন ফিস্টায় ফিস্টায়। এই ফাঁক ধরো, নাফাক ছাড়ো, হালাল ধরো, হারাম ছাড়ো, ধরো ছাড়ো, ধরো ছাড়ো। ঠিক নেই বলেন ভাই? দেখি কোন কোরআনে কারিমের কি বলেন ভাই সারাংশ? আল্লাহ কোন কথা? ও জিব্বা যে কত বড় নেয়ামত। জিব্বা কি কোন? মহিলারা তরকারি ফাঁক করে না? গ্রাম দেশে কি কয়? রান্ধে। কি আরে কোন? আমরা তো গ্রামের মানুষ, আঙ্গ দিয়ে কি কয়? রান্ধে। তরকারি ফাঁক করিয়া যখন ফাঁকটা কি কোন একবারে কি হয়ে গেছে কোন হইয়া গেছে কাছাকাছি, তখন একটা কাঠি দিয়া কি আরে লারে না? এটার কি কোন? আমাদের চান মহিলারা কি করে? জিব্বাত কি দেয় না কোন? একটু রসা দেয় না, শুধু কাঠিটার কি লাগাইছে? মাথাটা। ঠিক নেই বলেন ভাই? লবণের গুঁড়া দিতে আছে, মরিচ দিতে আছে, হলদি দিতে আছে, কিও এক ফোঁটা পানিও দেয় না তরকারির, শুধু কি লাগাইছি? কাঠিটা। ঠিক নেই বলেন ভাই? তাহলে সারাদিন যদি কাঠির মাথায় হাতের মধ্যে ডলতেন, ঘষাইতেন, এটা কইতো নি লবণ দাও, মরিচ দাও, হলুদ দাও, এই দাও, এই কথা বলতে বলেন ভাই? তো জিব্বাটা দিতে দেরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় নেয়ামত। কার নেয়ামত বলেন ভাই? তোরা আমার অগণিত নেয়ামত ভোগ করস। কয় নম্বর? 4 নম্বর। অগণিত নেয়ামত ভোগ করস, করিনি বলেন ভাই? নেয়ামত ভোগ করস, খাই। আর যেই নেয়ামতটি কির মধ্যে আছে কোন? বডির মধ্যে আছে। বুঝুন না? এই নেয়ামত ভোগ করি, নেয়ামতের শুকরিয়া আদায়। এই কারণে দোয়া কি হয় না? কটা হয়েছে কোন? 4টা। টাইম মিলে কইেন, আগাম দিতে আছে, আমার ভয় লাগে। এরপরে কটা গেল? 1 নম্বর আল্লাহকে জানি, আল্লাহকে চিনি, আল্লাহর হুকুম। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানি, চিনি। ঠিক নেই? হুজুরের সুন্নত অনুযায়ী চলি না। 3 নম্বর আল্লাহু আকবার, কোরআন শরীফ বুকে লাগাই, সুমা খাই, আল্লাহ এইভাবে ধরি, কোরআনে কারিমের হুকুম। 3 নম্বর। 4 নম্বর আল্লাহর নেয়ামত ভোগ করি। কি করি কোন? অগণিত নেয়ামত ভোগ করি, নেয়ামতের শুকরিয়া আদায় করি না। এই কারণে দোয়া কি হয় না কোন? এই রোগটি আমাদের মধ্যে আসেনি ভাই? আসেনি বলেন ভাই? 5 নম্বর। কয় নম্বর? হেডলাইন তাড়াতাড়ি কই, কি লাইন কোন? নেয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? 5 নম্বর। কয় নম্বর? আচ্ছা, জান্নাতে যাইতে কারা কারা রাজি? আল্লাহু আকবার। আচ্ছা, মাশাআল্লাহ। জান্নাতে কইলে আর হুঁশ থাকে না। যদি আর 3টা থাকতো তাহলে 3টা উঠাইতো। ঠিক নেই বলেন ভাই? কই যাইতো কোন? আর তো 2টা, যদি 3টা থাকতো কয়টা উঠাইতো কোন? জান্নাত। কয় জান্নাতে যাইতে রাজি, জান্নাতে যাইতে রাজি। জান্নাত কিভাবে পামু
প্রাপ্ত হইও কিভাবে জান্নাত, ওই কাজ করতে কিনা। ঠিক নেই বলেন ভাই? জান্নাতে যাইতে সবাই কি ইচ্ছুক, কিন্তু জান্নাত কি কাজ করলে পাওয়া যাইব ওই কাজ করতে কিনা। ঠিক নেই? জান্নাত কয়টা? হ্যাঁ, 8টা। জাহান্নাম ছোট্ট একটা 5 ওয়াক্ত নামাজ যারা পাঠ করে, যারা আদায় করে, নামাজ কায়েম করে, কয় ওয়াক্ত নামাজ, কয়টা পুরস্কার? 5টা। জান্নাত আসেনি একটা। এখন দেখা যাইতেছে এক জাতীয় যুবক শ্রেণী, ছেলে মেয়ে এখন যায় বলেন, এরা রাত্রে 1টা 2টা মোবাইল নিয়ে ঘুরবে, এত বড় বড় জায়গা জায়গায় বইব, 4-8 জন। আল্লাহ ফজরের নামাজে নাই, মুসল্লি নাই। ঠিক নেই বলেন ভাই? এত বড় রাত্রে ফজর দেখছি আজকে 6টা 18 সূর্য উঠে। 6টা কত উঠে? 18 সূর্য উঠে। সুবহানাল্লাহ। রাত্রে কত বড়, এরপরেও ফজরের নামাজে মানুষ নাই। আল্লাহু আকবার। শুনেন, হাজিরা ঠিক রাখতে হয়। কি রাখতে হয় এখন? মেধা যদি কি হয়, একটু কম হয়। মেধা কি বুঝুননি? মেধাটা বুঝুন তো। ব্রেন কম, মেধা কম, জেহেন কম, কিন্তু কি ঠিক আছে? স্কুলের হাজিরা ঠিক আছে, মাদ্রাসার কি আছে? হাজিরা। হাজিরা বুঝুন তো, ডেলি ডেলি। তো যখন বোর্ডের পরীক্ষা হয়, একটা হইলো মাদ্রাসার পরীক্ষা, আরেকটা বিভাগ পরীক্ষা। যেরকম একটা হইলো হাই স্কুলের নিজস্ব পরীক্ষা, আরেকটা কিসের পরীক্ষা? মেট্রিক বোর্ডের পরীক্ষা না? যখন খাতা চাইব, তো স্যারেরা, হেডমাস্টারে মিলে স্যারেরা কয়, এই 2টা ছেলে যদিও মেধা কম, তাদের চরিত্র ভালো, তাদের আখলাক ভালো, থাক, আমরা স্কুলের তো কি করাই দিই, পাস করে। ঠিক নেই বলেন ভাই? কেন? এদের কি ভালো? চরিত্র ভালো, আখলাক ভালো, যদিও মেধা কম। আবার হাজিরা ঠিক। কি ঠিক? বোর্ডে বোর্ডে যা আমাদের তা হোক, বোর্ডেটা তো আমরা খাতা চাইতাম না, এটা কে চাইবে বলেন ভাই? আমরা কি করাই দেই কোন? পাস করাই দিই। কেন পাস করাইছে? হাজিরা ঠিক আছে। কি ঠিক আছে? হাজিরা ঠিক আছে, এবং চরিত্র কি আছে? ঠিক আছে। আল্লাহ, কাল হাসরের ময়দানে কেরাতো বলুছে, নামাজও বলুছে, আল্লাহ চাই নামাজের হাজিরাটা ঠিক আছে নি? আল্লাহ আকবার। এই নামাজের হাজিরা ঠিক রাখতে রাজি আছেন বলেন ভাই? নামাজের হাজিরা ঠিক রাখতে রাজি আছেন? হ্যাঁ, আল্লাহ আল্লাহ হাজিরা দেখবো 5 ওয়াক্ত তো সেইটা দিছে। কি দিছে বলেন ভাই? জেসে মে তু আজ খাকে সজদা চুনা মোদে, জেসে মে তু আজ খাকে সজদা চুনা মোদ, রোহ উবর আরশে সজদা খামনা মোদ। এই না রে রুমি কই বেড়া, তোর বডি সজদা দেয় মাটি, কপাল হলুর, আর রুহ সজদা দেয় আরশের। হুনছনি অবস্থা। আল্লাহু আকবার। जैसे मैं तू आज खा के सजदा चून, जैसे मैं तू आज खा के सजदा चूना मोद, रोह ऊपर अर्शे सजदा खमना मोद, कसे खाहद के बाहक ग्यारे बाशाम, कसे खाहद के बाहक ग्यारे बाशाम, नमाज़े दागमी हुशियारे बाशाम। আল্লাহরে বন্ধু বানাইতে রাজি আছেন? আল্লাহ আমাদের আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। ঠিক নেই? আল্লাহ যদি আল্লাহ ঈমান আনি, আল্লাহ কয় ঈমানদাররা সবাই আমার বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। এই আল্লাহ আরে ফেরুমি কয়, তুই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় কর, সঠিকভাবে নামাজ আদায় কর, তুই আমারে বন্ধু বানান লাগবে না। আরে ফেরুমি বলে, আল্লাহ কয় তুই আমারে বন্ধু বানান লাগবে না, আমি আল্লাহ তোরে বন্ধু বলিয়া ডাক দিন। আল্লাহু আকবার। কিসের দ্বারা? কিসের দ্বারা? নামাজের দ্বারা। কিসের দ্বারা? কাছে ফাহাদ কে বাহক গ্যারে বাসাম, নামাজের দায়েমি হুঁশিয়ারে বাসাম। হুঁশিয়ারের সাথে নামাজ কি সাথে বলেন ভাই? হুজুরি কলম নিয়া, কি নিয়া? খুশু খুজু। এটার ব্যাখ্যা দেওয়া কঠিন, একটা সহজ ব্যাখ্যা। অনেক তফসিরওয়ালারা লম্বা সূরা করে লেছে। আল্লাহ আফকা মিনার স্বামী ফতুয়ায় রশিদিয়া, আল্লাহ আঙ্গরে আমাদেরকে তিরমিজি শরীফ পড়াইতে সাইদ আহমদ ফালনপুরি দেয়াবন্দের মধ্যে বলছে, রশিদ আহমদ গঙ্গুহীন নাম আসিয়ারে আফকা মিনার স্বামী, ফতুয়ার স্বামীওয়ালা ফেকা যেরকম জানে, আঙ্গ রশিদ আহমদ গঙ্গুই এর চেয়ে বেশি জানে। আল্লাহু আকবার। উনি লিখছে, বল খুশু খুজু কারে কয়? আল্লাহরে হাজির নাজির জানি না, নামাজ কারে কয়? জানো না? কয় কি? কয়টা সহজ কথা।
হান কি কথা কোন ফরজরে ফরজের জায়গা খেয়াল করিয়েন ফরজরে ওয়াজিবরে সুন্নতে মুআক্কাদারে কিসের জায়গা কয় এই এগুলার